হ্যালো গাইস, আই এম রিফাত। তো চলে এলাম আজকে আবার আমার ওয়ার্ল্ডে। এবং আগের এপিসোডে তো অনেক কিছুই করলাম। তো করতে করতে দেখতে পেলাম যে আমার ফুডের অভাব আছে। তো একটা ফুড ফার্ম বানানোর জন্য ভাবলাম অবশ্যই শিপ আমার কাছে আছে এবং প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টও আছে। আর কপার গোলাম তো নিজের কাম করছেই। তো কভার চেস্টের মধ্যে দেখলাম কিছু রেখে কীরকম কাজ করতে পারে। অবশ্যই কপার গোলাম কপার চেস্ট থেকে নর্মাল চেস্টে জিনিসপত্র নেওয়া না করে। এই যেমন আমি 2টা বক্স রাখলে তারা এগুলো ঠিক করে রাখবে। আচ্ছা, ভবিষ্যতে দেখা যাক কোনোভাবে কপার ফার্ম বানানো যায় নাকি, তাহলে আমার চেস্টে সুবিধা হয়। আমি যে কোনো জিনিসপত্র রাখলে চেস্টে নিয়ে যাবে। তো যেহেতু ইনগ্রিডিয়েন্টগুলো আমার দরকার, আমি এখন কেবে যেতে হবে। মফ তো আছেই, অবশ্যই আমি প্রো প্লেয়ার, কিচ্ছু হবে না। দূর। তো কিছু আয়রন, এখন বর্তমানে আয়রন সোনার চেয়েও দামি। ওকে, তো এমএলজি করে কেবে চলে এলাম। আর কিছু ডিপ স্টোন মাইন করতেছে। আর টর্চ নিভে গেছে, পরে দেখবো জম্বি আমাকে আটকে দিয়ে ফেলছে। আচ্ছা, তাড়াতাড়ি প্লেস করে এখন মোটামুটি কিছু স্টোন নিয়ে নিচ্ছি। ওইগুলোকে স্মেল্টও তো করতে হবে, মোটামুটি পর্যাপ্ত হলেই হলো। ভাবতেছি কোনো স্মেল্টিং এরিয়া বিল্ড করবো নাকি, তাহলে স্মেল। তো অবশেষে শিপগুলোকে ব্রিড করাই দিই, যেহেতু শিপকে ফার্মে রাখতেই হবে। কোপার গোলাম তো নিজের কাজ করে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার অটোক্রাফট। এখানে শুধু আমি রেসিপি দিলেই অটোমেটিক ক্রাফট হতে যায়। যেমন দেখতেই পাচ্ছ, আমি স্টোন ডিস্ক দিলাম আর শুধু রেড স্টোন দিলে এটা অটোমেটিক ক্রাফট হতে থাকবে। অবশ্যই স্টোন কাটার তো আছেই, অনেক তাড়াতাড়ি। এখানে অনেক লেট হয়, এর তুলনায় স্টোন কাটার দিলে খুব ফাস্ট কাজ করে। আমার পর্যাপ্ত পরিমাণে স্টোন লাগবে। অলরেডি আমার কিছু কাজ হয়েও আছে, আমি করে রাখছি। এখন পানির সাহায্যে উপরে উঠতে হবে। পানি যত সম্ভব ভুল জায়গায় লাগছে, উঠতে কষ্ট হয়ে যাব। অলমোস্ট উঠে গেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি একটা বাউন্ডারি বানায় রাখছি, যাতে এই ভেড়াগুলোকে রাখা যায়। এখানে সব দিকে 7 ব্লক করে দিতে হবে, তাহলে পানি একটা নির্দিষ্ট জায়গায় যেতে পারবে। তো এখন একটা লেয়ার উপর, তো একটা ব্লক উপরে দিতে হবে যাতে পানি প্লেস করলে আনলিমিটেড ওয়াটারে পরিণত না হয়। এই যেমন একটা ব্লক বা স্ল্যাব দিই, চারপাশ দিয়ে ঘিরে দিব। এটার উপর আবার আরেকটা দিতে হবে, নাহলে পানি যখন প্লেস করবো তখন আনলিমিটেড ওয়াটার হয়ে গেলে শিপগুলো আর পড়বে না। তো মোটামুটি একটা চারপাশে বাউন্ডারি দিলেই হলো। স্ল্যাব দেওয়া উচিত ছিল না স্টেয়ার দেওয়া উচিত ছিল? আচ্ছা, যেটাও একটা দিলে হবে। অলমোস্ট আমার বাউন্ডারি কমপ্লিট। আরেক লেভেল উপরে দিতে হবে। এখন স্টেয়ার দিলেই সুন্দর। উড, মোটামুটি স্টোনের অভাব, এক লেয়ার উপরে দিতে হবে। আমাদের উল্টা প্লেস হইল, সমস্যা নেই, এক লেয়ার উপরে হবার তো কথা। হ্যাঁ, এবার ঠিক আছে। মোটামুটি এরকম করে চারপাশে দিয়ে দিব, যাতে পানি পড়ার পরে পানিগুলো আনলিমিটেড না হয় এবং অনেক দূরে যায়। ওকে, তো চারপাশে দেওয়া শেষ এবং পাশে পাশে কয়েকটা দিয়ে স্ল্যাব দিয়ে দিব যাতে পানি নিচে না পড়ে। তো মোটামুটি স্টোনের অভাব না হলে স্ল্যাবগুলো আর একটু সুন্দরভাবে দেওয়া যেত। হোয়াট এ সানসেট! সব ম্যাজিক করে গেলাম, ম্যাজিক করে আসলাম শুধু তোমাদের সানসেটটা দেখানোর জন্য। এখন উপরে একটা প্ল্যাটফর্ম তৈরি করবো যেখানে সেগুলো থাকবে। দেখি ভবিষ্যতে এখানে গাছ দিয়ে দিব, যদি একটা সিল টাচওয়ালা একটা শাবল পাওয়া যায়।
মাঝখানের প্ল্যাটফর্মে শুধু একটু কাঠ ব্যবহার করছি, সে কেউ দেখবে না কি ব্যবহার করছি। এটার একটা অ্যাস্থেটিক লুক দিতে হবে। অলমোস্ট চারোদিক দিয়ে এভাবে দিয়ে দেব। প্ল্যাটফর্ম বড় করলে কি পানির কোনো সমস্যা হবে? যা না, সমস্যা নেই। তো চারোপাশ দিয়ে দিয়ে দিলাম। মোটামুটি এখানে সবগুলাই প্রথমত আমি শিপ রাখবো। তো যখন মোটামুটি একটা এনিমেন্ট চলে আসবে তখন শিপের পাশাপাশি আরও যে এনিমেন্টগুলো আছে সবগুলোই রেখে দেব। তো আমার খাবারের অভাব শেষ হয়ে যাবে। যেমন তাড়াতাড়ি হাঙ্গার বার শুরু হয়। চারোপাশ দিয়ে প্রায় কমপ্লিটের পাশে কয়েকটা বেড়া দিতে হবে। অবশ্যই ঠিক আছে, স্ল্যাব সুন্দর লাগছে। উড দিয়ে কয়েকটা বেড়া দিয়ে দেব যাতে শিপগুলো পালিয়ে না যায়। বেড়ার উপরে কি শিপ উঠতে পারে না? বেড়ার সামনেও একটা দরজা দিতে হবে যাতে আমিও উঠতে পারি। হচ্ছে শিপগুলোকে কীভাবে আনবো? তো শিপে স্পনও করানো যাবে না, যা সমস্যা নেই, ট্রিক্স তো আছেই। ভেড়া আনা কোনো ব্যাপার না। তো প্রায় শেষের দিকে আর অল্প কয়েকটা দিলে হবে। মোটামুটি উডের কোনো সমস্যা হয় না, শুধু সমস্যাটা হয় স্টোন নিয়ে। স্টোন ফার্মে বানিয়ে ফেলবো, প্যারা নেই। অবশ্যই ডেকোরেশন করতে হবে সুন্দর একটা। উভয় পাশ দিয়ে সিঁড়ি স্ল্যাব লাগাই দিব যাতে ভেড়ার বাচ্চা কাচ্চা না পড়ে যায়। ওকে, তো কমপ্লিট। জায়গা খালি রাখছি যাতে ভেড়াগুলোকে নেওয়া যায়। তো অনেক ভেড়া আসতেছে, আমি ট্রিক্স করে একটা রাস্তা বানাইতেছি যাতে ভেড়া সকার আমি নিজে সহজে উঠতে পারি। কই ভেড়াগুলো কই আসতেছে, তাড়াতাড়ি আসো। অবশ্যই এতে পড়ে গেলে ভেড়া কিছু করার নেই। তো আমার এগুলো ব্রিড করে এটা সংখ্যা বাড়াইতে হবে। অলমোস্ট এসে গেল, ট্রিক্সটা তাহলে কাজে লাগছে। 3টাই যথেষ্ট, তুমি দাঁড়িয়ে থাকো। এখন এগুলোকে ফালাই দিতে হবে যাতে অন্য কোনো প্রাণী উঠে না ওঠে। একটা ভেড়া নিচে আমার প্রো স্কিল, আমি এখন দেখাবো একটা প্রো স্কিল কীভাবে ভেড়া কিল করতে হয়। একটা গাধা আছে, মানে ঘোড়া আছে, অলরেডি মারা গেছে। এই আমার প্রো স্কিল শেষ। আবার তোমরা ভাবতেছো যে আমার হাতে ডায়মন্ডের পিক্যাক্সের কীভাবে, ওই ইয়াতে যখন কেবে মাইন করতে গেছিলাম তখন 2-3টা ডায়মন্ড পেয়েছিলাম ফ্রিতে। তো সেভাবে একটা পিক্যাক্স আমার হাতে চলে আসছে। ওকে, প্রো স্কিলের লাস্ট ভেড়া লাগবে ব্রিডের লেগে, যে ভিলেজারগুলোকে ব্রিড করাতে হবে। এই যেমন আরেকটা ভেড়া, এটাকে প্রভাবে মারতে হবে। 2বার আগে মারা গেছে। এখানে 2টা ভেড়া কী করতেছে একসাথে, মানে আকাম করার জায়গা পানা। সন্ধ্যা হয়ে আসতেছে, যে কোনো তো মব এসে আমাকে উঠে নিয়ে যাবে। প্রো স্কিল হচ্ছে না, তাই হাত দিয়ে মারতে দিচ্ছে। যে সমস্যা না, প্রো স্কিল দেখাবো যখন উইনার অথবা অকটানের সাথে ফাইট হবে। সে পর্যন্ত চোখ রাখো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে ওই সময় ফাইটটা তোমরা দেখতে পারো। একটা ভয়ানক ফাইট হবে। অলরেডি চাঁদ উঠে গেছে। ঘুম থেকে উঠে দেখি কতগুলো ভেড়া আশেপাশে। তো আমার কাজ হচ্ছে তাদের উল নেওয়া। এই যেমন আরেকটা ভেড়া শেষ। এখন মোটামুটি একটা বেড বানানো তো অবশ্যই যাবে। তো
তো আমার এখানে পানি প্লেস করতে হবে, সাথে ভেড়াগুলা একদম ডিরেক্ট সেন্টার আসে পরে। আর কয়েকটা ব্লক দেখি সরানো যায় নাকি। তো তো ভেড়াগুলো এখানে এসে জমা হয়ে নিচে কিলিং চেম্বারে পড়বে এবং আমাকে কিছুই করতে হবে না। তো অলমোস্ট ঠিক আছে। আর পানির ফ্লো ঠিক আছে, এখানে আমি আনলিমিটেড ওয়াটার বানাই, তারপর পানির ফ্লো দিতেছি যাতে পানি একদম সেন্টারে পড়ে। হ্যাঁ, পানি একদম সেন্টারে যাইতেছে, একদম বরাবর সেন্টারে। এভাবে পানি দিতে অনেক কষ্ট। এমন যদি হতো যে এক বালতিতেই সব পানি দেওয়া যেত, তাহলে সুন্দর দেখাইতো আর কি। একদম পারফেক্ট ভাবে পানি নিচে যাচ্ছে। তো অলমোস্ট আমি এটা ওঠার জায়গাও করে ফেলছি সুন্দর ডেকোরেশন করে। আর পানি তো মোটামুটি কাজ করছি। এখন পানি যাতে নিচে না যায় এই জন্য একটা ট্যাপটা লাগাতে বা সাইনবোর্ড লাগিয়ে দিতে হবে। তো সাইনবোর্ড লাগানো শেষে আর একটা পানি অবশ্যই এখন নিচে যেতে পারবে না। সাইনবোর্ড দিয়েই মনে হয় আগুন নিয়ন্ত্রণ করা যায়। তো ওকে, পানি আর নিচে আসতেছে না, পানি পুরা গ্রাউন্ডারে খারাপ বানাই দিছে। তো ওকে, এখন একটা কিলিং চেম্বার বানাতে হবে অটোমেটিক, যেখানে ভেড়াগুলো এসে পড়লেই কিল হয়ে যাবে আর রোস্ট হবে। আর আমার ফুডের কমতি দেখা যাবে না। তো অলমোস্ট সুন্দর কিলিং চেম্বারটা সামনের দিকে দিতে হবে। তো এখন স্টোন দিব না কাঠ দিব? কাঠ দিলে লাভাতে চলে যাবে। সাজেস্টেন্ট হোফার লাগবে, মোটামুটি একটু সামনে দিই। আর একটু না, ঠিক আছে এই জায়গাটায় প্রথম 2টা চেস্ট, তারপরে 2টা হোপার। হ্যাঁ, বেড়াগুলো আসতে পারবে সুন্দর। আমি কয়েকটা কাঁচও লাগবে, চারদিক দিয়ে স্টোন দিয়ে দিলে সুন্দর দেখায়। অবশ্যই স্টোনের কি কমতি, ভবিষ্যতে একটা স্টোন ফার্ম বানাই ফেলবো যাতে আমার বারবার কেঁপে যেতে না হয়। স্টোনের কমতির কারণে অনেকগুলো স্টোন আলাদা আলাদা লাগাইতে হইতেছে, কোন দিন জানি ডাক দিয়ে লাগাল নাই। ওকে, তো মোটামুটি একটা জায়গায় চলে এসেছি যেখানে ভেড়াগুলো আসতে পারবে। তো স্ল্যাব দিয়ে লাগাইতে হইতেছি, কি একটা গরিব। তো চারপাশে গাছ লাগাই দিব যাতে ভেড়াগুলা মরার সময় দৃশ্যটা দেখা যায়। তো কাছের না আবার কমতি দেখা দেয়। তো দেখে তো বলতেছে কাজ শেষ, এখন কাজ আনতে হবে। এখন কি করার, পাতা দিয়ে কাজ চালায়। তো ঠিক আছে, এখন অলমোস্ট কিলিং চেম্বার রেডি। এখন শুধু লাভার কিছু অল্প কিছু জিনিস দিলে শেষ। তো চোর বাজার থেকে আবার নতুন কিছু কাজ নিয়ে এলাম এবং এখানে কাজ দিলে ভিউটা সুন্দর হয়, না অন্য স্টোন দিলেও সমস্যা নেই। গাছের ভিউতে ভেড়া মরবে, দেখতে সুন্দর লাগে। ওকে, লাভা ঠিক আছে, শুধু সিস্টেম করে লাগাতে হবে। উপরে একটা, না উপরে একটা, নিচে একটা সাইনবোর্ড, তো উভয় পাশের দিয়ে দিতে হবে। তো ওকে, তো লাভা সুদ্ধা রেডি, শুধু এখানে ভেড়া পড়বে আর অটোমেটিক কিল হবে। ভেড়া কিলিং চেম্বার, দেখি ভেড়াগুলো ব্রিড করছে নি। ভিউটা খারাপ না, ভবিষ্যতে পিগরও রাখতে হবে। না, আমি পিগ রাখবো না, পিগ সুন্দর না। এখন
বলতেছি দেখি কীভাবে কাজ করে। ভেড়ার সামনে দুটো ট্র্যাপডোর লাগাই দিলেই হবে, তাহলে ভেড়া মনে করবে সামনে রাস্তা আছে, তো অটোমেটিক কিলিং চেম্বারে যেয়ে পড়বে। ভেড়া পর্যন্ত যাওয়ার জন্য একটা রাস্তা বানানো দরকার। তো ঠিক আছে, দুইটা দরজা দিয়ে দিতে হবে ভেড়ার জন্য। দরজা বানাইছিলাম, তো ভেড়া সামনে আসলে দুইটা ট্যাপ লাগাই দিলে অটোমেটিক নিচে পড়ে যাবে। ব্রিড করুক, সংখ্যা বৃদ্ধি হোক। সে তারা ব্রিডিং চালু আছে, তো ট্র্যাপডোর লাগানো শেষ। কয়েকটা দরজা দিতে হবে আর কি, একটা দুইটা। এখন যদি আমি ভেড়ার জন্য ফসল ধারা করাই, অলমোস্ট ভেড়াগুলোকে কিলিং চেম্বার নিয়ে গেছি, এভাবে পড়ে যাবে আর অটোমেটিক কিল হবে। কি ব্যাপার, ভেড়াদের নিচে আসে না? উপরে কি কোনো সমস্যা হয়েছে? না, ফার্মের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। নিচে আসার তো কথা, কি জাদু হয়ে গেছে নাকি? কি ব্যাপার? ও, ভেড়া তো পানির উপর ভাসতে পারে, তো এটা তো নিচে যাইতো না। ওখানে সাইনবোর্ড লাগাই লাভ নেই, মানে এখানে কয়েকটা দরজা লাগাতে হবে, তাহলে ভেড়া মাঝখান দিয়ে চলে যাবে, কিন্তু নিচে পানিও যাবে না, কিছু হবে না। তো এখন ঠিক আছে কিলিং চেম্বারটা, তাহলে ভেড়া নিচে যাবে ঠিকই, পানি এদিকে আর আসবে না, ভেড়াও নিচে চলে যাবে। তো একটা ব্লক আর একটা দরজা, বাবু এটাকে সম্ভবত কি জানি বলে, যাই বলো, চারপাশের উটগুলো সরাই দিতে হবে, তাহলে ভেড়া সহজ যাইতে পারবে। হ্যাঁ, এভাবে নিচে চলে যেতে হবে। ওকে, দরজা কাটিস না। ওকে, তো আর একটা বাকি আছে, এরপরে কিলিং চেম্বার সেরা হয়ে যায়, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। পানির ফ্লো ঠিক আছে, ভেড়া নিচে পড়বে আর কিল হবে। কোন কথা হচ্ছে আমাকে প্রতিনিয়ত ভেড়াদের ব্রিড করাতে হবে আর কি, সমস্যা নেই, হয়ে যাবে। এই যেমন ব্রিড একটা সিন্ধি, আর সামনে যাই, তাহলে খাওয়াতে সুবিধা হবে, তাড়াতাড়ি বংশ বিস্তার করে দিব ভেড়াগুলা। তো এখন দেখি কোনো ডেকোরেট করা যায় নাকি সুন্দরভাবে। অলরেডি একটা কুক হয়েও বসে আছে ঘেরা, যা হোক। আর আলোটা বাড়াই দিছি, এটা হচ্ছে মোটামুটি শ্যাডার, এত মোবাইলের ল্যাকের কারণে শ্যাডার ইউজ করি না, অথচ শ্যাডার দিয়ে অনেক সুন্দর দেখা যায়। আর ফার্মের ডেকোরেশন তো একের করছি, একদম পারফেক্টভাবে ডেকোরেশন করে দিছি, শ্যাডার সুন্দর লাগে, গ্রাফিক্সও ঠিক হয়। দেখি এটাকে পার্মানেন্ট করে ফেলবো। ওই যে নিজেরটা ভেড়া। তো যারা যারা এখনো চ্যানেল নতুন, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না, কমেন্ট তো অবশ্যই করবা যে কেমন লাগলো ফার্মটা, আর তোমরা এখানে কোন কোন প্রাণী রাখতে চাও অবশ্যই বলবা। আমি এখানে আরও কয়েকটা প্রাণীকে স্তর বাই রেখে দেবো, তো অবশ্যই লাইক তো করবাই। নিচের পানির ভিউটাও সুন্দর আসতেছে। তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবো।